শাহি ভাপা পিঠা। তা কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, তারপরে গুড়, নারকেল, চিনি, কিশমিশই ভরপুর। তা কী দিয়ে কিরাম করে বানাইলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে গুঁড়োটা কিন্তু রাইস কুকারের এই যে উপরে যে সেদ্ধ টেদ্ধ বসাতে হয় যেটা, সেইটার পরে বসাই নেছে। এই চালের গুঁড়োটা না হালকা একটু জল দিয়ে মিশিয়ে মাখাই নিয়ে তারপরে আবার চাল নিতে চাইলে তারপরে কিন্তু সেই গুঁড়োটা কিন্তু রাইস কুকারের ওই ঢাকনির পরে দিয়ে দিচ্ছে আর কি। ঢাকনি মানে কি, যেটার পরে সেদ্ধ বসাতে হয় সেটার পরে তারপরে সব কিছু সাজাই দেওয়া হবে, বুঝেছেন। তাই যে চালের গুঁড়োটা তো দেওয়াই গেছে, এখন এই যে পাটালি দিয়ে দিচ্ছে, খেজুরির পাটালি। আর তারপরে দিয়ে দেবে হলো কাজু, পেস্তা বাদাম, কিশমিশ, তারপরে কাঠবাদাম, মানে বিভিন্ন আর কি আরও আছে, নারকেল কুড়া, তারপরে হলো কিশমিশ, সব কিছু এই যে গুঁড়ো করে রাখা সেইগুলো আর কি এরপরে ছিটোই দেওয়া আছে। আর এরপরে যাবে হলো নারকেল কুড়া। আর নারকেল কুড়া কিন্তু মেলাখানি করে দেওয়া হয়েছে, যেহেতু আমরা ঘরের খাবো আর সেরকম সব কিছু দিয়ে ভরপুর, একটু বেশি বেশি করে দেওয়া যাতে স্বাদটা এলো বেশি বেশি লাগে সেই জন্যই। আর এদিকেই হলো দিয়ে দিচ্ছে আবারও একটু নারকেল কুড়া, তারপরে একটু চিনি দেওয়া হবে, মানে যদি মিষ্টি কম কম মনে হয় সেই জন্যই চিনিও সব জায়গায় দিয়ে দিল যাতে সমস্ত জায়গায় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই জন্যই। তারপরে এই যে আবার কিন্তু সেই চালের গুঁড়ো মাখানো ছিল, সেই চালের গুঁড়োটা ধাপে ধাপে দিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু আবার সেই নারকেল কুড়া, তারপরে গুড়, চিনি, তারপরে হলো মানে কাজু, পেস্তা বাদাম, তারপরে কিশমিশ যা যা দেওয়া হয়েছে সব কিছু আবার দেওয়া হবে। আর এই শাহি ভাপা পিঠেটা খাতি যে কী স্বাদ হইলো, মানে এখনও মনে আছে কি মুখই লাগি রয়েছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, যে সময় আমি মাসির বাড়ি গেলাম সেই সময়। তা এখনই আপনাদের সাথে ভাবতেছি একটু শেয়ার করি। অনেকেই কিন্তু এই রেসিপিটা জানতে চাইছেন, সেই জন্যই আপনাদের সুবিধার্থে যেটুক যেরকম পারিলাম সেই সময় ভিডিও করিলাম, সেইটুকখানি কি আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝেছেন। তাই যে আবার কিন্তু সুন্দর করে সাজাই দিচ্ছে। আর এই ভাপা পিঠে কিন্তু এইটা লাস্ট ছিল, কারণ কি আগেও কিন্তু একখান হয়ে গেছে, এরকম বড় একখান বানালি প্রায় 4-5 পিস হয় আর একদম সেই পিৎজা মতন কাটে, এত সুন্দর লাগে খাতি। আর পিসগুলো একদম ভরপুর, মানে বাজারে যেগুলো বিক্রি হয় এই এক পিসই, মানে ওই বাজারে যেটা বিক্রি হয় না সেই তার মনে হয় 4টের সমান এক এক পিস হয়েছিল, মানে এত বড় বড় হয়েছিল পিসগুলো। মানে বুঝতেছেন যে বাজারে যেগুলো বিক্রি হয় আমাদের এই জায়গা 4টের সমান একটা পিস হয়েছে, তার মানে কতটা বড় একটা পিস। কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন ওই রাইস কুকারের মধ্যে জল ফুটতেছে, তারপরে এখন এটাতে বসাই দিতে হবে আর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, খানিকক্ষণ রাখার পরে নামাই নিতে হবে। এই যে রাইস কুকারের গামলা কিন্তু গ্যাসের পরে দেওয়া রয়েছে। আর এই যে নামানো হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু। আর দেখেন সাইজ কি এক একখান বিশাল সাইজের বড় বড় এক একখান পিঠে দেন, তুলতে গেলেও কিন্তু একটু কোনাতে একটু ভেঙে যাচ্ছে। আর একদম গুড়ি ভরপুর, মানে মিষ্টি মিষ্টি, মানে বাজারের তাই কিন্তু কিনে খাতে গেলে এতটা গুড় ভরপুর দেওয়া থাকে না, কিন্তু আমরা ঘরোয়াভাবে যেহেতু আমার মাসি তৈরি করি যে সব কিছুই একদম বেশি বেশি দিয়ে আর খাতি না, সত্যি সেই স্বাদ। বানায় পারলি খাই দেখবেন সেই স্বাদ কিন্তু